আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের শাস্তি এই জন্যই যে তোমরা দুনিয়াতে সময়গুলো তোমরা খেয়াল খুশি মতো আনন্দ ফুর্তি এবং হাসি ঠাট্টার মাধ্যমে পার করেছো। আপনি হিসাব করে বলতে পারবেন না যে আজকের এই 12টি ঘন্টা আমি কিভাবে পার করেছি, আমি ফজরের সময় ঠিক মতো উঠেছিলাম কিনা। যদি না উঠে থাকেন তাহলে তখন থেকে আপনার হিসাব শুরু হবে। কেন আপনি উঠেননি, কি কারণ ছিল, গ্রহণযোগ্য কি বা কৈফিয়ত ছিল আপনার যে আপনি ফজরে উঠতে পারেননি। এরপরে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অথবা টিভি দেখে অথবা মোবাইল স্ক্রলিং করে আপনি সময়গুলো পার করেছেন, এগুলো কি গ্রহণযোগ্য কৈফিয়ত? আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন তখন আপনার কি হবে? ফাকুলু মিম্মা কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন একই জিনিস যারা সময়কে মূল্যায়ন করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে খাও এবং পান করো, তোমাদের জন্য এই আপ্যায়ন তৈরি করা আছে, রিসিভ করো তোমরা এগুলো। তোমরা যে সময়গুলো পার করে এসেছো কল্যাণের সাথে, ইবাদতের সাথে, তার বিনিময়ে আজকে তোমাদেরকে এখানে প্রবেশ করানো হয়েছে। সুতরাং তোমরা খাও, পান করো এবং এটা তোমরা ভোগ করো। ভোগ করার জন্য তোমাদেরকে আজকে জান্নাত নামক জায়গা, বাগান দেওয়া হয়েছে তোমাদের জন্য। তাহলে আপনি সময়কে কিভাবে মূল্যায়ন করে আসলেন? আপনাকে একটু হিসাব করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়কে যে মূল্যায়ন করতে হবে। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি তোমাদের জন্য রাত এবং দিনকে করে দিয়েছি। কি করেছি? দিনকে করেছি তোমাদের জন্য দেখতে পাও, সূর্যওয়ালা দিন করেছি যেন তোমরা এখানে লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে ছড়ানো ছিটানো যে অনুগ্রহ, যে নিয়ামত তোমাদের জন্য আল্লাহ দিয়েছেন সেটাকে যেন তোমরা আহরণ করতে পারো। আচ্ছা, মসজিদে ঢোকার সময় আপনারা কি বলেছেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। তাহলে আপনারা কি রহমতের জন্য এখানে আসছে, তাই না? তা আপনারা যদি বলেন যে আমি রিজিকের জন্য এখানে আসছি তাহলে কি হবে? রিজিক কোথায়? ময়দানে। রিজিক হচ্ছে ব্যবসা বাণিজ্যে, রিজিক হচ্ছে মাঠে ময়দানে, কৃষি জমিতে অথবা আপনার দোকানের মধ্যে রিজিক আছে। রিজিক তো আপনার এখানে নাই। তো আল্লাহ বলছেন যে যখনই তোমাদের এটা শেষ হয়ে যাবে, সালাত কর্ম সম্পাদন হবে, তখন তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনে। দেখো কোথায় কি আমি আল্লাহ ছড়িয়ে রেখেছি। দেখছেন মনে হয় গতকালকে যে এই যে পাবনাতে মানুষ যেটা কোনোদিন ধারণাই করেনি, যারা মৃত্যুবিজ্ঞানী যারা আছে তারা বলতেছে এটা হচ্ছে আমাদের গবেষণার পুরোটা বাহিরে। যত গ্যাসের সন্ধান পাওয়া গেছে পাবনা জেলার বেড়া থানাতে, যত গ্যাসের সন্ধান পাওয়া গেছে তারা বলতেছে না এটা আমাদের অনুভবের বাহিরে। মানে তাদের ধারণাতে এই এলাকায় কোথাও গ্যাস নাই, অথচ সেখানে এমন কিছু গ্যাসের সন্ধান, এটা গতকালকের খবর, সম্ভবত পরশুদিন পেয়েছে। এত গ্যাসের সন্ধান পেয়েছে যে ওখান থেকে গ্যাস উৎপাদন করা সম্ভব এবং অনেক মানুষের প্রয়োজনও সেখান থেকে মেটানো সম্ভব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ছড়িয়ে রাখেননি, শুধু আহরণ করতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে। তো আপনি শুধু একটা নিয়ে পড়ে থাকবেন সেটা নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা যাবে, এই দিনকে আমি করেছি এগুলো আহরণ করার জন্য। টিউবওয়েল পুঁততে গিয়ে ও চাইছে টিউবওয়েল পুঁতবে, টিউবওয়েল বসাবে, গভীর নলকূপ বসাবে, দেখছে যে না গ্যাস বের হচ্ছে। আবার জায়গা পরিবর্তন করে আর এক জায়গাতে দিয়েছে, সেখানে একই অবস্থা। ওরা দেখে ভয়েই পালিয়ে গেছে যে না এখানে অন্য কোনো সমস্যা কিছুই নেই। ফায়ার সার্ভিসের লোক এসে বলতেছে না এটা হচ্ছে গ্যাস ক্ষেত্র, আমরা এটা পেয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ছড়িয়ে রেখেছেন শুধু আমাদেরকে লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম এটার জন্য। এবং ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের আলোকে আমি নিভিয়ে দিয়েছি। কার জন্য? মানুষের জন্য। রাতেও যদি আলো জ্বলতো আপনি কেমনে ঘুমাতেন? রাতের এই আধারের চাদর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য না ব্যবস্থা করতেন তাহলে আমরা কিভাবে ঘুমাতাম, কিভাবে অন্ধকার হতো, আমরা কি করতাম? কিছুই করতে পারতাম না। আমাদের আরাম আয়েশ সবগুলো দূর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব
ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এবং আমি আরো করেছি কি, এটা গণনা করার জন্য, মানুষ যেন গুনতে পারে, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 10 বছর, এক যুগ, 100 বছর হয়ে গেল, এইভাবে যেন মানুষ গণনা করতে পারে। এই জন্য আমি শুধু একাধারে যদি রাত করে দিতেন অথবা দিন করে দিতেন, তাহলে তো মানুষ আর বলতো না যে 1 বছর সমান একটা দিন হবে। ভবিষ্যতে সেটা আসতেছে, তখন কি গুনতে পারবেন যেটা 1 বছর গেল, একটা দিনই হবে 1 বছরের সমান? তাহলে এটা গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটাও হচ্ছে সময়। এই সময়কে মূল্যায়নের জন্য, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত কসম মানে শপথ করেছেন, তা সবগুলোই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। কিভাবে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওই যে সময়ের কসম, যখন সূর্য একটু উপরে ওঠে, যখন আলো ফেটে রোদ ফেটে বের হয়, ওই সময়টাকে, ওই সময়ের কসম আল্লাহ করেছেন। ওয়াল আসর, সময়ের কসম। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, ওই চাঁদের, ওই চন্দ্রের, সূর্যের এবং তার আলোর কসম। ওয়াল কমারি ইযা তালাহা, যখন ওই চন্দ্রের, যখন সে অস্তমিত হয় আর একদিকে যেতে থাকে, এগুলোর কসম, সবগুলো সময়। ওয়াল ফজর, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, দুইটাই একই কথা, যে বেজোড় রাতের কসম এবং জোড় রাতের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, ওই রাতের কসম যখন সে রাত যায়, রাত চলে, আমি এগুলোর কসম। সবগুলোই কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সময়ের কসম। সময়ের মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেছেন। কিয়ামতের দিন আমরা সবাই জানি কি বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আগে জানেন? সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। এটা আমার মনে হয় আমরা জানি সবাই, সালাতের হিসাব নেওয়া হবে। কিন্তু তার আগের কথা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের আগেও আমাদের কিছু হিসাব নিবেন। সেটা কি? সেটা হলো লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের দিন ওঠার পরই বনি আদম সামনের দিকে যেতে পারবে না, পা বাড়াতে পারবে না, ধাপ দিয়ে হেঁটে সামনের দিকে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিলে। 5টা প্রশ্নই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। বলবে যে আনুমরিহি ফিমা আফনা, এই তুমি তোমার হায়াতকে কিভাবে পার করেছো, জবাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবন কাল মানে যৌবনের সময় সম্পর্কে আগে জবাব দাও। কিভাবে তুমি অতিবাহিত করেছো, অথবা তুমি যৌবন থেকে বার্ধক্যে গেছো, কিভাবে, ওর জবাব দাও। সবগুলোই। তারপরে হায়াতিহি ফিমা আফনা, তার পুরো হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে, কি করেছো সময়গুলো, তুমি কিভাবে ইস্তেসমার করেছো, কিভাবে তুমি মানে ইউজফুল করেছো, এটা তুমি জবাব দাও। তাহলে আপনি জবাব দিতে পারবেন সময়কে আপনি কিভাবে পার করলেন। যদি জবাব দিতে না পারেন, তাহলে এখন থেকে জবাবটা গুছিয়ে নেন, যে আমি সময়কে টিভি দেখে শুধু পার করিনি, আমি সময়কে শুধু সিরিয়াল দেখে পার করিনি, সময়কে আমি শুধু চাই স্টলের আড্ডাখানায় পার করিনি, সময়কে আমি শুধুমাত্র এই যে ধরনের ছবি বা সিনেমা যেগুলো আছে, এই ধরনের কিছুতেই আমি সময় ব্যয় করিনি। আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি তাসবিহ পাঠ করেছি, আমি সালাতের জন্য সময় বের করেছি, ইত্যাদি যত ধরনের ইবাদত আছে আমি এগুলো আল্লাহর জন্য ব্যয় করেছি। এগুলোর আপনি জবাব ঠিক করেন। যদি ঠিক না করতে পারেন, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয় আসার পূর্বেই তুমি 5টি বিষয়কে মূল্যায়ন করার চেষ্টা করো। তার মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর হলো যে হায়াতাক ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। আজকে আমি এখন আছি, আমার কখন মৃত্যু হবে আমরা কি কেউ জানি? কেউ জানি না। তার মানে এই হায়াতকে আপনি মূল্যায়ন করেন। যদি মূল্যায়ন না করেন, তাহলে কখন মৃত্যু এসে যাবে আপনি বুঝতেই পারবেন না।